হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার ইউরো BD81 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বরাবরের মতো আমি আজ আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, যেটা একটা টিউটোরিয়ালের ভিতরে দুইটা জিনিস আপনাদের দেখাবো, একের ভিতরে দুই। সেটা হলো কীভাবে আমরা আমাদের কম্পিউটারের যে আইকনগুলো থাকে, ফোল্ডার আইকন এবং ফোল্ডার কালার, এই ফোল্ডার আইকন কীভাবে আমরা বিভিন্ন রূপে চেঞ্জ করতে পারি এবং এই ফোল্ডারগুলোকে আইকন চেঞ্জ করে কীভাবে আমরা সুন্দর সুন্দর কালার দিয়ে সেট করতে পারি, সেটাই আমরা দেখাবো আমার এই টিউটোরিয়ালে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন, দেখলে আপনারা যারা জানেন না জিনিসটা বুঝতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। দেখুন, আমরা সবাই চাই যে আমাদের যে ব্যবহৃত জিনিসগুলো যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, এটা আমরা সবাই চাই। আমরা যেমন নিজেরা আমাদের সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, সেভাবে আমাদের অনুরূপভাবে আমাদের যে ব্যবহৃত জিনিসগুলো সেভাবেও আমরা চাই সুন্দর ও শৌখিনতা। তাই আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা ল্যাপটপ পিসি যারা ইউজ করেন, তারা এই যে ভিতরে আমাদের শত শত ফোল্ডারগুলো থাকে, ফোল্ডারগুলো সুন্দর করে সাজিয়ে এক এক কালার এক এক সাইডে রেখে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে। এবং যে কেউ আপনার ফোল্ডার কম্পিউটার ওপেন করলে দেখলে বুঝতে পারবে আপনার শৌখিনতা, আপনার স্মার্টনেস। তো দেখুন, আমরা সেটাই দেখব। তো চলুন কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি সেটা আমরা চলুন দেখে আসি। দেখুন ভিউয়ার্স, প্রথমে এই কাজটা করতে হলে আমরা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড দিব। এটা 1 MB হবে না, 1 MB হবে না, কয়েক কেবি। তো সেই MB-টা আমি আপনাদের আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা জিপ ফাইলে থাকবে, আপনারা আনজিপ করে নেবেন, এটা এক্সাক্ট করে আনজিপটা করে নেবেন। আশা করি এই সহজ কাজটা আপনারা সবাই পারবেন। তো তারপরেও আমি দেখে দিচ্ছি যে দেখুন, এখানে আপনারা গুগলে যাবেন। প্রথমে দেখুন ভিউয়ার্স, আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, এখানে এই গুগলে যে আপনারা লিখবেন, শুধু দেখেন এখানে এই যে রেইনবো ফোল্ডার্স, দেখেন ভিউয়ার্স, এখানে রেইনবো ফোল্ডার্স লিখে এন্টার দিবেন। এন্টার দিলে আপনারা দেখুন এখানে রেইনবো ফোল্ডার্স ডাউনলোড আছে, ডাউনলোড এটা করে নেবেন। এটা সিম্পল জিনিস, এটা আমি দেখাই করতে গেলে একটু সময় লস হবে, তাই আমি দেখাচ্ছি না। আমি আপনার তারপরে দেখাই দিচ্ছি যে কীভাবে করতে হবে। আর আমার ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, আপনারা সেখান থেকে করে নেবেন। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা ফোল্ডারের আইকনগুলো আমরা প্রথমে কীভাবে চেঞ্জ করবো সেটা আমি প্রথমে দেখাবো। কারণ আমি বলছি যে একের ভিতরে দুই। তো ফোল্ডার আইকন চেঞ্জ এবং আমাদের ফোল্ডার আইকন চেঞ্জ হবে এবং আমাদের ফোল্ডারের কালার কীভাবে করতে পারি সেটা দেখুন ভিউয়ার্স। প্রথমে আমি আমাদের একটা ফোল্ডার ওপেন করব। দেখুন এখানে এই যে বিভিন্ন রকমের ফোল্ডার আছে, ফোল্ডারগুলো আমরা কীভাবে চেঞ্জ করব, এই আইকনগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো। ধরেন এই আইকনটা আছে, এখন এই আইকনটা আমি অন্য রূপে চেঞ্জ করবো। তো কীভাবে আপনারা করবেন, প্রথমে ফোল্ডার উপরে যাবেন, ফোল্ডার উপরে যাওয়ার পরে প্রপার্টিসে চলে যাবেন একবারে নিচে। এখানে যাওয়ার পরে আপনারা কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পরে দেখুন এখানে লেখা নিচে পাবেন যে চেঞ্জ আইকন। আপনারা চেঞ্জ আইকনের ভিতরে ক্লিক করবেন। দেখুন ভিউয়ার্স, এখানে বিভিন্ন রকমের শত শত আপনার আইকন আছে। দেখুন এখানে গাছ আছে, এখানে আপনার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের চয়েস বলতে এখানে আপনারা ফোল্ডারগুলো নেবেন। যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি যদি এই স্টার নেই, দেখুন স্টারটা আমি ফোল্ডার হিসেবে আমি স্টারটা নেব। এই স্টারটা নেওয়ার পরে আপনারা কী করবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখুন এই যে এরকম একটা পেজ আসবে, অ্যাপ্লাই দেওয়ার পরে এরপরে আপনারা ওকে দিবেন। ওকে, দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ফোল্ডারটা ছিল, এই যে অডিও সং হিন্দি, এখানে এখন স্টার মার্ক হয়ে গেছে। দেখছেন কি সুন্দর একটা আইকন হচ্ছে। হ্যাঁ, তো এই আইকনটা আবার আপনারা যদি মনে করেন যে এটা আমরা পূর্বের অবস্থা কীভাবে ফিরিয়ে আনবো, সেটা করতে গেলে ঠিক একই রকমভাবে আপনারা ডাইন বাটন ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যেয়ে কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পরে চেঞ্জ আইকন দিবেন। চেঞ্জ আইকনে যাওয়ার পর দেখুন আগের যে পূর্বের আইকনটা আছে, আপনারা সেখানে উপরে ক্লিক করবেন, ওকে দিবেন। এরপরে অ্যাপ্লাই ওকে। দেখুন ভিউয়ার্স, সাথে সাথে এই আইকনটি আমার আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তো আমি দেখলাম কীভাবে আপনারা এইটা চেঞ্জ করবেন এবং আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি আরেকটা ফোল্ডার দেখাচ্ছি। এখানে আমি আরেকটা নিলাম, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পরে চেঞ্জ আইকন। দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে
আমি এটি দেখাচ্ছি, দেখুন এখানে এখানে শত শত আইকন আপনি পাবেন। দেখুন ভিউয়ার্স, এখানে শত শত আইকন। অনেক সময় হয় কি যে আমাদের পিসিতে অনেক সময় বাচ্চারা ছেলেমেয়েরা ঢুকে যায় বিভিন্ন রকমভাবে পিসিগুলা আর ফোল্ডারের ভিতর ঢুকে দেখা যাচ্ছে যে অনেক কিছু ডিলিট করে দিতে পারে প্রয়োজনীয় আপনার ডাটা বা তথ্য অথবা ছবি পিকচার যেটাই আপনার হোক না কেন। এরপরে আরও কিছু হতে পারে, যেমন আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে বা আপনার বন্ধুবান্ধব আসে, দেখা যাচ্ছে যে আপনার কৌতূহল নিয়ে বিভিন্ন ফোল্ডার ওপেন করবে, তারা খুলে দেখবে যে কিসের ভিতরে কি, কারণ আপনার পার্সোনাল কোনো জিনিসপাতি থাকতে পারে। তাই দেখুন এখানে ভিউয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি যে কত রকমের আপনার আইকন আছে। আপনি দেখুন এখানে যদি আপনি মনে করেন যে সাধারণত আমরা যদি এরকম একটা আইকন দিই, দেখুন ভিউয়ার্স এখানে যদি আমি এই আইকনটা দিই, এই আইকনটা দিলে তখন কিন্তু এরা অনেকেই এটা যারা অনেকেই আছে এটা বুঝতেই পারবো না যে এটা বোধহয় কোনো ফোল্ডার না, অথবা এটা কোনো ভাইরাস, এরকম একটা কিছু। তো আপনারা এরকমভাবে ইউজ করতে পারেন আপনার যেগুলো ইম্পর্টেন্ট ফাইল। এবং দেখেন এখানে এরকম অনেক এরকম আইকন আছে যেখানে আপনার কেউ বুঝতেই পারবে না যে আপনার এটা কি, এটা এই ফোল্ডার না কি। কাস্টমাইজে যাওয়ার পরে দেখুন এখানে আইকন হিসেবে এখানে আমি যেমন আপনাদের দেখাচ্ছি, এখানে আরও সুন্দর গাছ আছে। যেমন এখানে একটা গাছ আছে, দেখুন এই গাছটা আমি দিলাম, এই গাছটার পরে দিলে পরে এখানে একটা সুন্দর গাছ হয়ে গেল। অনেকেই বুঝতে পারবে না যে এটা বোধহয় একটা গাছই, কিন্তু এটা একটা ফোল্ডার। এটা ওপেন করলে দেখুন এর ভিতরে আমার কিছু রাখা আছে, সেগুলো আসবে। তো এইভাবে আপনারা করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখুন আমি এই আইকনটা আবার চেঞ্জ করে দেখাচ্ছি। এই আইকনটা আরও বিভিন্ন রকমের আইকন আছে। আপনারা কাস্টমাইজের ভিতরে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে এই যে আইকন চেঞ্জ, আইকনের ভিতরে দেখুন এখানে এই যে একটা আইকন আমি দিলাম, এখানে ওকে দিলাম, এখানে অ্যাপ্লাই, ওকে। দেখুন এটা নতুন একটা আইকন হয়ে গেল, ফোল্ডার আইকন, কিন্তু এটা কিন্তু একটা ফোল্ডার। আপনি যদি এটা ওপেন করেন দেখুন এর ভিতরে অনেক কিছু আছে। তো এইভাবে আপনারা ফোল্ডারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন ভিউয়ার্স আমরা এই ফোল্ডারগুলো কীভাবে আমরা এখন কালারগুলো চেঞ্জ করতে পারি এই ফোল্ডার আইকন চেঞ্জ করে, এবং এগুলো আপনারা কী করবেন, আইকনগুলো চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে এক এক দিকে আপনারা রাখবেন। এখনই আমরা আসেন এগুলার কীভাবে আমরা কালার করবো, এই ফোল্ডারগুলো কীভাবে আমরা কালার করবো। এখন ওপেন করলাম, দেখুন আমি নতুন একটা ট্যাব নিয়ে এখন আমরা ভিতরে আমরা কালার চেঞ্জ করব। দেখুন এখানে আমি কিছু আমি করেছি, আমি আসলে এগুলা করার তো সময় পাচ্ছি না। তো দেখুন আমি এই ধরেন আমি এই ছোট্ট একটা এই যে মিক্স পিকচার এই ফোল্ডারটা আমি দেখুন আপনারা যখন কালার করবেন তখন এই ফোল্ডারের উপর অনুরূপভাবে যেভাবে আইকন চেঞ্জ করছেন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে শো করবে এই যে উপর থেকে যে রেইনবো ফোল্ডার্স, আপনি যে রেইনবো ফোল্ডার্স আপনার ডাউনলোড করা আছে ওইটা এখানে এইভাবে শো করবে রেইনবো ফোল্ডার্স। আপনার রেইনবো ফোল্ডার্সের উপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এইখানে আপনি যেটাই ক্লিক করছেন সেটা একটা আপনার দেখাবে এখানে মার্ক করা। এখানে যেমন আমি মিক্স পিকচার করেছি এটা নিচে শো করতেছে। এখন আপনারা এটা কালার চলে আসছে, দেখুন আপনারা এখান থেকে কালার চুজ করবেন। দেখুন ভিউয়ার্স এখানে থেকে কালার চুজ করবেন, আপনি কম বেশি যেটাই হোক আপনি করতে পারবেন। এখন এটা ঠিক আছে, আমি এখন এটা এইভাবে একটা কালার নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটু কম দিয়ে দেই। দেওয়ার পরে দেখুন আপনারা কি করবেন, এখানে কালার আপনি চুজ করার পরে এখানে কিন্তু প্রিভিউ শো করবে কালারটা কেমন হবে। করার পরে আপনারা কি করবেন, বাম সাইডে চলে আসবেন। বাম সাইডে আসার পর নিচে দেখুন এখানে কালারে, এই কালারের উপরে ক্লিক করবেন। দেখুন ভিউয়ার্স আমি যখন এই মিক্স পিকচার পরে ক্লিক করছি তখন দেখুন এখানে আমার এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের এই ফোল্ডারগুলোর কালারগুলো সুন্দর কালার দিয়ে চেঞ্জ করে এবং এক এক ধরনের কালার এক এক সাইডে আপনি রেখে দিতে পারেন, এবং আপনি এটা মনেও রাখতে পারেন যে কোন কালারে আপনি কোন ধরনের ফাইল আপনি রাখছেন। আমি আর একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে একটা সফট, এটা আমি কালারটা চেঞ্জ করবো। ঠিক আপনারা এইভাবে রেইনবো ফোল্ডার্সে ক্লিক করবেন। ফোল্ডার্সে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স এখান থেকে আপনারা কালারটা চুজ করে দিবেন, যে কালারই হোক। আপনি এখানে ধরেন আমি এই কালারটা নিব, এই কালারটা নেওয়ার পরে এখানে কালার দিব। কালার দেওয়ার পর দেখুন ভিউয়ার্স এই যে এখানে আপনার এই যে এখানে কালারটা হয়ে গেছে। আপনারা একটা কী করবেন, রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দিলে দেখেন এই যে সবটা কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা আপনাদের ফোল্ডারের আইকন চেঞ্জ করে সুন্দর কালার দিয়ে এটা সেভ করে আপনারা রাখতে পারবেন। খুব ভালো, এটা রাখলে আপনার যেমন একটা সৌন্দর্যের বিষয়, এবং এটা যার একটা ব্যক্তিগত রুচি। তো আপনারা যে কালার চুজ করেন সেই কালার দিয়ে এভাবে রাখতে পারেন। এই ছিল আমার এই ছোট্ট একটা টিপস। তো ভিউয়ার্স আসলে দেখুন আমরা যে ভিডিওগুলো তৈরি করি এখানে আপনাদের উৎসাহ না পেলে আসলে এই ভিডিওগুলো তৈরি করতে আসলে মন চায় না। তো প্লিজ আপনারা যারা আছেন তারা আমাদের ভিডিওটা যারা দেখছেন আশা করি সবাই সাবস্ক্রাইব করছেন, আর যারা করেননি এখনও প্লিজ
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এরকম কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার কোনো পরবর্তীতে ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।